জঙ্গল ঘেরা গ্রাম পীরচোকে অবশেষে পৌঁছালো সরকারের উন্নয়ন। জঙ্গলমহলের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের অধীন জঙ্গল ঘেরা পীরচোক গ্রামে বসবাস করে লোধা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত 11টি দরিদ্র পরিবার। দীর্ঘ কয়েক বছর ধরে বসবাস করে আসছেন তারা। চারিদিকে জঙ্গল ঘেরা, তার মাঝে ছোট্ট একটি গ্রাম। উন্নয়নের ছিটেফোঁটাও পৌঁছায়নি দীর্ঘদিন ধরে এই পীরচোক গ্রামে। অবশেষে বিষয়টি নজরে আসে শালবনী সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং জেলা শাসকের। জেলা প্রশাসনের তৎপরতায় পীরচোক গ্রামে গড়ে ওঠে ভোরের আলো নামে একটি পাঠদানের কেন্দ্র ও পাশাপাশি বিদ্যুৎ সংযোগও এবং জল খাওয়ার জন্য সৌরবিদ্যুৎ চালিত নলকূপেরও ব্যবস্থা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে গ্রামের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়। গ্রামের ছাত্রছাত্রীদের দূরের বিদ্যালয়ে জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে পড়তে যেতে হতো। জেলা শাসকের উদ্যোগে একটি টোটোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের জন্য। সেই সঙ্গে 11টি পরিবারকে তফসিলেও জাতিভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে বৃদ্ধ ভাতা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পে আওতায় আনা হয়েছে এই পীরচোক গ্রামের 11টি পরিবারকে। দীর্ঘদিন পর অন্ধকার কাটিয়ে জঙ্গল ঘেরা পীরচোক গ্রামের যেন আলোর উন্নয়ন এসে পৌঁছানোয় খুশিতে গ্রামের মানুষজন। প্রশাসনের পক্ষ থেকে শালবনী সমষ্টি উন্নয়ন আধিকারিক রোমান মণ্ডল জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই পিছিয়ে পড়া গ্রামে সরকারের উন্নয়ন পৌঁছে দিতে পেরে আমরাও কৃতার্থ। জেলা শাসকের উদ্যোগে সম্পূর্ণ উন্নয়ন পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে জঙ্গল ঘেরা পীরচোক গ্রামে। আগামী দিনেও সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ও উন্নয়ন পৌঁছাবে পীরচোক গ্রামে। আছে সোলার করে দিয়ে গেছে। সোলারটা খারাপ অবশ্য নাই, মেঘলা হলে জল পাওয়া যায়নি গো। সামনে ফার্ম আছে, ওখান থেকে মানুষের কাছে জল চাইলে আসতে হয় আর কি। এটা মোটর নামিয়ে দিলে একটু ভালো সুবিধা আমাদের হতো আর কি। আপনাদের এলাকা তো ছেলেরা এখন যে সুবিধা করে দিয়েছে বিডিও সাহেব আমাদের, মানে এখান থেকে টিউশন মাস্টার এসে দুজন, এবারে তোমার 11টা বাজলে পরে তোমার টোটো চলে এলো স্কুলকে, টোটো নিয়ে যেয়ে পৌঁছে দিল, আবার স্কুল ছুটে এলে ছেড়ে দিয়ে যায় এখানে নিয়ে এসে। এর জন্য কি পয়সা দিতে হয়? না, এর জন্য আমার কোনো পয়সা লাগেনি গো। ওই সরকার থেকে যা দিচ্ছে সরকার ওরা বুঝবে, আমরা এটা জানি নি, ওদের ব্যাপার সেটা তারাই বুঝবে। জেলা শাসক স্যারও এসেছিল? হ্যাঁ, সমস্ত লোক এসেছিলো, এসে এই জিনিসটা করে গেছে আর কি। এত সুবিধা সুযোগ দিচ্ছে। সেদিন হেডমাস্টার এসে বলছে বাচ্চারা কেন পড়তে যাবে নি, দিয়ে কী ঝামেলা। আমি বলছি যাক বাচ্চারাকে পাঠায়, এত বকাচোদা হয়েছে না। আমরা যা হচ্ছে যে ওরাকে ছেনারাকে স্কুল পাঠা, সবাইকে আমি বকাবকি করছি, এখন সবাই যাচ্ছে স্কুল। তো একেবারে যেখানে ধন্যবাদ জানাবেন? হ্যাঁ, ধন্যবাদ জানাবো নি মানে কি, যে সরকার এর চাই কী সুবিধা করবো বল। এখন আপনারা খুশি? এখন খুশি মানে। আপনার নাম? তপন নায়ক। আচ্ছা, আপনাদের এখন পাটার জন্য তো কাকিমাটা বলতেছিল আপনাকে যে পাটাটা পাওয়া যায় না এখন। আমি বলছি দাঁড়াও, সরকারের ব্যাপার, এটা পরে হয়তো আসবে। এবারে সব কিছু নিয়ে গেছে, ডকুমেন্ট সমস্ত জমা দিয়ে আছে, হয়তো পরে বাড়া পাচ্ছে। এটা একসঙ্গে তো সবাইকে দিতে পারছে না গো। কতগুলো পরিবার আছেন আপনারা? আমরা এখানে আছি তোমার 9টা পরিবার। একজনেরও পাট্টা নেই? না। এখন কি চাইছেন আপনারা? ওই পাট্টার কথাটাই আপনাকে জানাইছিলাম আগে, আর এখনও বলছি সেটাই। এই রাস্তাটা, এই যে ব্রিজ থেকে এইটুকু রাস্তা, বর্ষাকালে মানে এটা বেরাতেও কষ্ট হয় আর কি। নাহলে ওই পাশ ব্রিজ উঠে গেলে তোমার পিচ আছে, ওইটা কোনো অসুবিধা নেই। ওইটাই আপত্তি আমাদের আর কি। তপন নায়ক। কারেন্ট ছিল না, আমাদের জলের অসুবিধা। কিন্তু এবার রাস্তাঘাট আমাদের বর্ষা হয়ে গেলে আমরা জলে তো সেই মানে কাদা রাস্তায় যেতে হতো। দিয়ে আমাদের দোকানদানি তো আমাদের কাছে নেই, আমরা তো সেই দূর হয়ে যেতে হতো আমরাকে। এখন মানে আমরাকে অটো হয়ে আমাদের ছেলে মেয়েরা পড়তে যায়, ঠিকই আছে। তখন তো আমাদের ছিল না, এখন সব সরকার থেকে দিচ্ছে বলে তখন হয়েছে, তখন তো থাকেনি। তাহলে আর কি বলবো, আমার কি হবে। আমাদের আমরা সব জাতীয় এবার আমরাকে ঘর করতে হবে, আমরাকে ঘর দিতে হবে সরকার থেকে। সব জাতীয় সবই কিছু আছে, কিন্তু এখন ঘর দিচ্ছে না। তাহলে আমরা মাটির ঘর কতদিন থাকবো এরকম বলো দেখি। সব চাইছেন এখন আপনারা? আমরা আমাদের বাড়ি চাই, রাস্তা চাই। ছেলে মেয়েরা কতদিন যাবে বলো দিনি। সামনে একটা স্কুল করে দিচ্ছে, সেটাই যাচ্ছে। আগে তো ছিল না, এখন করে দিচ্ছে, ভালো হয়েছে। তখন তো ছিল না। অথচ তোমার আমার আরতি নেই। পশ্চিম মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।